আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের হিসাবের নিয়ম সম্পর্কে জানব এবং এই নিয়ম অনুসারে কয়েকটি ম্যাথ করার ট্রাই করব। চলো প্রথমে আমরা হিসাবের নিয়ম দেখি। যখন আমাদের হিসাবে এরকম ফার্স্ট ব্র্যাকেট, যোগ, বিয়োগ, ভাগ অনেকগুলো একসাথে থাকে, তখন আমরা অনেক সময় জটিলতায় ভুগি যে কীভাবে এটি সমাধান করব। সেটার জন্য আমাদের হিসাবের নিয়ম, এই হিসাবের নিয়মের কয়েকটা নিয়ম আছে, চলো দেখি। এটি তোমাদের বইতে দেওয়া আছে, বই থেকে নেওয়া হয়েছে। 1 নম্বরে দেখো বলা আছে বাম থেকে ডানে হিসাব করতে হবে। তার মানে ধরো আমাদের 1 নম্বর প্রবলেমটা দেওয়া আছে, তাহলে আমাদের শুরু করতে হবে বাম দিক থেকে। বাম দিক থেকে আমাদের সমাধান করতে যাইতে হবে, শেষে ডানে যে শেষ করতে হবে। আমরা কখনো 5-এর সাথে এটা যোগ করে শুরু করতে পারবো না, আমাদের এই দিক থেকে শুরু করতে হবে। তারপর 2 নম্বরে বলা আছে প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করতে হবে। তার মানে ধরো তোমার বামে এই যে এইটুকুর কথাই যদি আমরা চিন্তা করি, এখানে প্রথমে ভাগ আছে, তার মানে আমাদের ভাগের কাজ আগে করতে হবে। যদি তোমার ভাগ এবং গুণ একসাথেই থাকে, তাহলে যেইটি বামে থাকবে সেটার কাজ আগে করতে হবে। এবং এটার পরে যোগ ও বিয়োগের কাজ করতে হবে। তার মানে গুণ এবং ভাগের কোনটা আগে করব সেটি আমরা নির্ধারণ করব, কোনটি বামে আছে সেটির উপর নির্ভর করে তারপর যোগ ও বিয়োগ করব। আর 3 নম্বরে দেখো বলা আছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো আগে হিসাব করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার যে কোনো হিসাব করার আগে মাথায় রাখতে হবে যে বন্ধনী আছে কিনা। যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভেতরের কাজ আমরা আগে হিসাব করব। তোমাদের এটা মনে রাখতে হবে, প্রথম বন্ধনীর চিহ্ন এরকম, দ্বিতীয় বন্ধনীর চিহ্ন এরকম এবং তৃতীয় বন্ধনীর চিহ্ন এমন। তার মানে আমরা যখন বলবো প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, তখন তুমি কি করবা? তখন তুমি এটা দিবা। যখন আমি তোমাকে বলবো দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী মানে কোনটা বলো তো? দ্বিতীয় বন্ধনী মানে এমন। আর তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী মানে কেমন? এমন। তাহলে প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। খুবই সহজ। চলো আমরা এক এক করে সমাধান করার চেষ্টা করি। এখানে 3টি সমাধান করব না আমি, 3টির মধ্যে 3 নাম্বারটি আমি সমাধান করে দিব। তোমাদের এই দুইটি এইচডাব্লিউ থাকবে, 1 এবং 2, এই দুইটি তোমাদের জন্য এইচডাব্লিউ। তোমরা এই দুইটি বাসায় চেষ্টা করবে। তাহলে চলো আমরা 3 নাম্বারটা সমাধান করার চেষ্টা করি। আমি তাহলে প্রথমে 3 নাম্বারটা, প্রথমেই যে 3 নাম্বার, তোমাদের প্রথম কাজ হবে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই নিজের তুলে ফেলা। তাহলে চলো আমরা প্রশ্নে যেটি দেওয়া আছে সেটি প্রথমে তুলে ফেলি। গুণ 12 ভাগ 4 মাইনাস 1। তোমাদের এক্ষেত্রে বন্ধনী বসানো এবং চিহ্ন ঠিক রাখা খুবই খেয়াল রাখতে হবে, কারণ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে পুরো ম্যাথই তোমার ভুল হয়ে যাবে। তাহলে প্রশ্ন দেখে খুব মন দিয়ে তোমাদেরকে এটি তুলতে হবে, এখানে কোনো ভুল করা যাবে না, না হলে তোমার পুরো পরিশ্রমই বৃথা হয়ে যাবে। তাহলে আমরা এখানে তুলে ফেললাম। এখন দেখো তো আমরা কি ডাইরেক্ট এখানে ভাগ বা গুণের কাজ করতে পারবো? না, করতে পারবো না। কেন? কারণ দেখো আমি বলেছি প্রথমে আমাদের বন্ধনীর দিকে তাকাতে হবে। বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরেরটা আগে হিসাব করতে হবে। এখানে কি আমাদের বন্ধনী আছে? হ্যাঁ আছে। এই দেখো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর পার্ট দেখো এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাহলে এইটুকু মিলে প্রথম বন্ধনী। আবার এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এইটুকু মিলে আর একটা বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর পর কিসের কাজ করতে হবে? দ্বিতীয় বন্ধনী। এখানে দেখো প্রথম বন্ধনী আবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে, এই যে এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে এই বন্ধনীটা, তাহলে এটা মিলে একটা। আর এখানে দেখো আর একটা দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, তাহলে এটুকু আরেকটা। আর তৃতীয় বন্ধনী এখানে শেষ হয়েছে এবং এখানে শুরু হয়েছে। তাহলে চলো প্রথমে আমরা প্রথম বন্ধনী এটার কাজ করি।
তাহলে যদি আমরা এটুকুর কাজ করতে যাই, তাহলে প্রথমে বলো তো আমরা এখানে কোনটা করব? আমরা এখানে প্রথমে বিয়োগ করব নাকি ভাগ করব? অবশ্যই আমরা এখানে ভাগ করব। কেন? কারণ ভাগের কাজ আগে করতে হবে। তাহলে বলো তো আমরা যদি 12কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তোমরা খুব সহজে বলতে পারবা, যদি 12কে 4 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, 3। আর সাথে বিয়োগ থেকে যাচ্ছে 1। আমি বারবার না লিখে তোমাদের বোঝার সুবিধার্থে নিচে সংক্ষেপে লিখছি, তোমরা প্রতিবার সুন্দর করে পুরো লাইন তুলে লিখবে। সময় বাঁচানোর জন্য আমি এভাবে লিখে দিচ্ছি। তাহলে এখানে 3 - 1 থাকছে, আর 3 - 1 সমান আমরা কত লিখতে পারি বলো তো? 2। তাহলে চলো আমরা এটা লিখে ফেলি। কি পেলাম আমরা? আমরা পেলাম এখানে 10 গুণন 2, আচ্ছা এখানে ব্র্যাকেটটা হবে না, 2 - 2, এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, মাইনাস। এখন দেখো এখানে আরেকটা প্রথম বন্ধনী আছে, তাহলে চলো প্রথম বন্ধনী কাজ করে ফেলি এখানে। তাহলে এখানে বলো তো বিয়োগের কাজ আগে হবে নাকি গুণের কাজ আগে হবে? সেমভাবে গুণের কাজটা আগে হবে। তাহলে এখানে 6 গুণ 6 আগে করব, তাহলে 6 ছক 36, এবং এই মাইনাস 6 থেকে যাচ্ছে। তাহলে বলো তো এখন 36 - 6 কত হয়? 30। তাহলে এখন আমরা বসাই দিই এখানে 30, আর এই যে ভাগ চিহ্ন সাথে 2 এটা তো থেকেই যাচ্ছে, কারণ আমরা প্রথম বন্ধনী কাজ করেছি। তাহলে ভাগ 2 ভাগ 3 হয়ে গেল। তাহলে বলো তো এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করে ফেললাম। এবার আমাদের কি কাজ? দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এই যে দ্বিতীয় বন্ধনী এবং এই দ্বিতীয় বন্ধনী। তাহলে যদি আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে যাই, তাহলে এখানে গুণ আছে এবং বিয়োগ আছে। তাহলে বলো তো কোনটা আগে করতে হবে? গুণের কাজ আগে করতে হবে। তাহলে গুণের কাজ আমরা আগে করে ফেলি। এখানে 10 গুণ 2 কত হয়? 20, এবং এই যে -2 থাকছে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা বলো তো? এখানে আমরা পাচ্ছি 18। তাহলে চলো লিখে ফেলি আমরা 18 মাইনাস। এবার আসি এইখানে, দেখো 30/2, 30/2 আমরা খুব সহজে বলতে পারি 15। তাহলে এখানে আমরা লিখে ফেলি 15, এবং তৃতীয় ব্র্যাকেট, এবং বাইরের যে ভাগ 3 ছিল সেটি থেকেই যাচ্ছে। এখন বলো তো আমরা কি প্রথমে ভাগ করব এই ভাগটা? না, প্রথমে বিয়োগের কাজ করতে হবে। কেন? কারণ দেখো ব্র্যাকেট আছে, যতই ভাগের কাজ আগে করতে যায় না কেন, ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে। তাহলে এখানে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো? 18 - 15 সমান কত হয়? 3, আর শেষের ভাগ 3 থেকে যাচ্ছে সমান 1। তার মানে আমাদের এখানে এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1। চলো এখন যদি আমরা পরের অঙ্কে যাই, দেখো 2 নম্বরে 2টি ম্যাথ করা আছে বা ম্যাথ দেওয়া আছে, কোনটা? 1 এবং 2। আমি তোমাদের জন্য 1 নাম্বার করে দেব, 2 নাম্বার তোমাদের এইচডাব্লিউ থাকবে। এই যে 2 নাম্বার তোমাদের এইচডাব্লিউ। তাহলে আগের 3টির মধ্যে 2টি এবং এই একটি, এই 3টি ম্যাথ তোমাদের এইচডাব্লিউ থাকবে, এবং আমি 1 নাম্বারটি করে দিচ্ছি তোমাদের জন্যে। তাহলে প্রথমে কি করতে হবে বলো? প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা আমরা খুব সুন্দর করে তুলে ফেলবো, যেন খুব কোনো ভুল না হয়। এখানে ভুল বাদেই করতে হবে, কারণ এখানে যদি কোনো চিহ্ন বা ব্র্যাকেট আমরা ভুল করে ফেলি তাহলে পুরো ম্যাথই আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এখানে তোলা হয়ে গেল। তাহলে এখন আমাদের প্রথমে কিসের কাজ করতে হবে বলো তো? প্রথম বন্ধনীর কাজ। এই যে প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনীর ভেতরে যেটা আছে সেটার কাজ করে ফেলি। তাহলে প্রথম বন্ধনীর ভিতর 3 গুণ 4 আছে, 3 এ 4 কত বলো তো? 12। তাহলে 12 লিখে ফেলি, 12, 24 - 12 ভাগ 2।
বলো তো এখন কি আমরা ভাগ করব? না, ভাগ করব না। আমরা কি করব? ব্র্যাকেটের ভিতরের কাজ করব। ব্র্যাকেটের ভিতরে কি আছে? 24 মাইনাস 12। তাহলে 24 মাইনাস 12 কত হয়? 12 হয়। তাহলে লিখে ফেলি 12 ভাগ 2। তাহলে কত হচ্ছে অ্যান্সার? 6। তাহলে 6 হচ্ছে আমাদের 1 নাম্বারের অ্যান্সার এবং 2 নাম্বারটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এই 2 নাম্বার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ব্র্যাকেট থাকলে আমাদের উত্তর কী হয় এবং ব্র্যাকেট ছাড়া উত্তর কী হয়। তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে এখানে দুটি সেম, শুধুমাত্র ব্র্যাকেট দেওয়া আছে, একটাই দেওয়া নাই। এই 2 নাম্বার করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে ব্র্যাকেট না থাকলে আমাদের উত্তর কীভাবে পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা হিসাবের আরও একটি ম্যাথ করব। আর তোমরা এইচডাব্লিউগুলো খুব ভালো করে করবে নিজেরাই। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।